এই চেয়ারম্যান কাটমানি খেয়ে এই দুর্নীতি করেছে। এই চেয়ারম্যানকে আপনারা জানেন যে এই চেয়ারম্যানকে তারই দলের কাউন্সিলররা অনাস্থা এনেছিল কাটমানি খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য। এই চেয়ারম্যান কোনো ধোয়া তুলসী পাতা নয়। আজকে তাদেরকে সেটিং করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আবার সে সেই চেয়ারে বসেছে, কিন্তু এখনও পৌরসভায় চরম দুর্নীতি চলেছে। আমরা চাই যে এই লাইটগুলোর তদন্ত হোক এবং তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং এই চেয়ারম্যানকে আবার পুনরায় এই পদ থেকে হাঁটানো হোক। রঘুনাথপুর শহরকে গ্রিন সিটি মিশনের 1 কোটি টাকা খরচ করে লাগানো হয়েছে রঘুনাথপুর শহর পথবাতি ও বাতিস্তম্ভ, কিন্তু রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরূপের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ জানিয়েছেন রঘুনাথপুর শহর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। রঘুনাথপুর জাতীয় কংগ্রেসের শহর সভাপতি তারকনাথ পরামানিক জানিয়েছেন, এই পৌর প্রধান প্রথম থেকে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত, তাই তো তৃণমূল কংগ্রেস পরিচালিত রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে তারই দলের কাউন্সিলররা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আর্থিক তছরূপের অভিযোগে গদিচ্যুত হয়েছিল। একই রকম ভাবে বর্তমানও এই পৌরপ্রধান আর্থিক কেলেঙ্কারির সাথে নানানভাবে জড়িত, তাই আমাদের দাবি এই পৌরপ্রধানকে অপসারণ করা হোক। অপরদিকে এই পৌরসভারই 7 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লা বলেন, এই পৌর প্রধান প্রথম থেকেই আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত, তাই তো এদের দলেরই কাউন্সিলররা অনাস্থা এনেছিল। আমরা লড়াই করে আবার এই পুরো বোর্ডকে ফিরিয়ে এনেছি, কিন্তু এই পৌর প্রধান কোনো রকম ভাবে আর্থিক কেলেঙ্কারি থেকে নিজেকে ব্যাহত রাখতে পারবে না এবং জনগণকে পরিষেবা দিতেও ব্যর্থ, তাই মানুষ উপযুক্ত সময় এদের পরিবর্তন করবে। অপরদিকে রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধান তরণী বাউরি বলেন, এরা রাজনীতি করেছে, এরা দেখতে পায়নি শহরের সব বাতি জ্বলছে, শুধু এদের বিরোধিতা করা কাজ, তাই এরা উন্নয়ন দেখতে পায়নি। সাধারণ নাগরিক রঘুনাথপুর শহরে আমরা রাস্তা দিয়ে যাতায়াত করি প্রতিদিন। এখন কিছুদিন যাবতই দেখছি এই লাইটগুলো জ্বলছে না, এবং কিছু কিছু জায়গায় এই লাইটগুলো ভেঙে পড়ে যাচ্ছে। যে হারে দুর্নীতি হচ্ছে, আমার মনে হয় এই লাইট কেলেঙ্কারি তো এরা দুর্নীতি করেছে। আর আমরা এই রাস্তায় প্রতিদিনই প্রায় যাতায়াত করি, প্রচুর মানুষ যাতায়াত করে। আমরা এখান থেকে আদ্রা রেল ধরার জন্য বা যে কোনো কাজে আমরা যাওয়া আসা করি, লাইট একদমই নেই রাস্তায়। এর ফলে অ্যাক্সিডেন্টের ভয় এত বেশি যে রাস্তায় আমরা চলাফেরা, সাধারণ মানুষ যারা সাইকেল নিয়ে চলাফেরা করে তাদের চলাফেরাতে প্রচুর অসুবিধা রয়েছে। সাইকেলে তো কোনো লাইট নেই, এই লাইটগুলোর ভরসায় মানুষ যাওয়া আসা করে। ভোরে অনেক সবজিওয়ালা আছে যারা যায়, এত অন্ধকার, এক কুয়াশাচ্ছন্ন রয়েছে, তারপরে এই লাইটগুলো জ্বলছে না। এর ফলে যখন তখন মানুষের একটা বড় সড়ো দুর্ঘটনা হতে পারে। আমরা কিছুদিন আগে দেখেছি ওই যে রাইস মিল একটা আমাদের এখানে রয়েছে রাস্তার ধারে, এই একটা লাইট পুরো পড়ে ভেঙে গেছে। তাহলে এগুলো কী ধরনের কাজটা হলো সে বুঝতে পারছি না। আমি অবশ্যই প্রশাসনকে বলবো যে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজটা কিভাবে করলো তার জন্য একটা তদন্ত করা। আমি মেঘনাথ বাউরি, আমি রঘুনাথপুর স্থানীয় বাসিন্দা। এই পৌর প্রধানের নামে তো বহু দুর্নীতির খবর আগেই পেয়েছে, কিন্তু পৌর প্রধান মানে এই বোর্ডটাকে শোকজ করে দেওয়া হয় সেই জন্য, কিন্তু বহু কেস লড়াই করে পরে এই বোর্ডটাকে বাঁচিয়ে এনেছি। কিন্তু এদের যে মানে দুর্নীতি যাবে না, এদের দুর্নীতি থেকেই যাবে। কারণ কেন, আজ রঘুনাথপুরের লাইট, মেন রোডের লাইট অন্ধকার, আজকে প্রত্যেক বছর লাগানো হচ্ছে লাইট, কিন্তু তার তো গ্যারেন্টি পিরিয়ড থাকে। সেই গ্যারেন্টি পিরিয়ড আজ তো আমরা দেখতে পাই না যে তাদের গ্যারেন্টি পিরিয়ড আছে বলে। এরা সেটিং করে খেতে শিখেছে, এরা রঘুনাথপুরবাসীকে সৎ পরিষেবা দিতে পারবে না। আর তাই আমরা বলি যে এবারে মানুষ কিন্তু এদের থেকে মানে এদের দিকে আর বিশ্বাস করছে না। এবারে 2026-এ দেখবেন নতুন সরকার গঠন হচ্ছে, বিজেপি সরকার। এই সরকারকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তার সাথে জড়িত ছিল বলেই তো আমরা মানে এদের দিকে শোকজ করেছিল। এদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, এদের ভাগ বাটরা নিয়ে পরে এদের ঝামেলা ছিল। সেই জন্য এদেরই কাউন্সিলররা এদের নিজেদের নামে অভিযোগ করেছিল। চেয়ারম্যানের নামে অভিযোগ ছিল এবং কাউন্সিলরদের নামে অভিযোগ ছিল। আজকে তদন্তটা এসডিও সাহেব করলো কই? এসডিও সাহেব যদি অভিযোগগুলো যদি তদন্ত করা হতো, তাহলে দু একটা কাউন্সিলর এবং এরা মানে জেলে পোস্ত।
আপনার কি নাম? আমার নাম দীনেশ শুক্লা, 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। ঠিক। আমরা এসডিও সাহেবকে জানিয়েছি যে রঘুনাথপুরে গ্রিন সিটি মিশনে যে 1 কোটি টাকা স্যাংশন হয়েছিল তাতে যে পথবাতি আর বাতি স্তম্ভগুলো লাগানো হয়েছে সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং এই যে আমাদের রঘুনাথপুরের চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান কাটমানি খেয়ে এই দুর্নীতি করেছে। এই চেয়ারম্যানকে আপনারা জানেন যে এই চেয়ারম্যানকে তারই দলের কাউন্সিলররা অনাস্থা এনেছিল কাটমানি খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য। এই চেয়ারম্যান কোনো ধোয়া তুলসী পাতা নয়। আজকে তাদেরকে সেটিং করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আবার সে সেই চেয়ারে বসেছে, কিন্তু এখনও পৌরসভায় চরম দুর্নীতি চলেছে। আমি তারক প্রামাণিক, আমি রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। শুনুন, এরকম মিথ্যা অভিযোগ দিয়ে আঙুল তুলে দেখো না, লাইট জ্বলছে এবং কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো আমরা ঠিকাদারকে বলেছি, সেই কাজগুলো করে দেবে, সুন্দরভাবেই করে দেবে।